রাজ্যের দিব্যাঙ্গদের মাসিক ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে, তা ভারতের মধ্যে নজির বলে জানালেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। দিব্যাঙ্গদের উন্নয়নে রাজ্য সরকার আন্তরিক বলে জানান তিনি। আগরতলা প্রেস ক্লাবে রবিবার দৃষ্টিহীন কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। কার্যত ব্রেল পদ্ধতির আবিষ্কারক লুই ব্রেলের ২১৬তম জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বলাই গোস্বামী, ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ, সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। অনুষ্ঠানে দুজন কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদের এদিন এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হলো। রাজ্যে দিব্যাঙ্গদের মাসিক ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে, তা ভারতের মধ্যে নজির বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আপনারা জানলে খুশি হবেন, গোটা দেশে যে দিব্যাঙ্গদের যে পেনশন দেওয়া হয় সেটা হচ্ছে বয়স যাদের 18 বছর থেকে 50 বছর তাদেরকে 500 টাকার নিচে পায়, অর্থাৎ 300 টাকা দেওয়া হয়। 60 বছরের উপরে বলে 500 টাকা দেওয়া হয়। আমাদের সচিব রয়েছে, গত পরশুদিন আমি একটা মিটিংয়ে দেখছিলাম। কিন্তু আমাদের কাছে আমরা ২,০০০ টাকা দিই। তো ২,০০০ টাকা দেই, সেটা বড় কথা নয়। এই জায়গাটা আবার আগে বক্তা বলেছেন, আমাদের বলাইদা বলেছেন, বলাই গোস্বামী মহোদয়, যে এটা বোধহয় আমাদের রাজ্য গোটা ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য হবে। আমার অধিকর্তা এখানে আছেন, ওনার প্রশংসা ওনার সামনে করা ঠিক নয়, এটা প্রথম কোন রাজ্য হবে একজন অধিকর্তা ৩,০০০ স্যাংশন মেমো মাঠে বসে সাইন করেছেন এবং মাঠে আমরা ৩,০০০ দিব্যাঙ্গ ভাই বোনদেরকে পেনশন দিয়েছি। এটা এই রাজ্যে নয়, তাই ভারত করে বলতে নিজেদের সামনে যে গোটা দেশে এইরকম নজির হয়তো। তিনি আরো বলেন, গোটা দেশে যে ক্ষেত্রে ৮০% দিব্যাঙ্গদের সরকারি ভাতা দেওয়া হয়, সেক্ষেত্রে ত্রিপুরায় দিব্যাঙ্গদের ভাতা দেওয়ার মাপকাঠি ৬০% করা হয়েছে। এমনকি শুধুমাত্র বিপিএল ভুক্ত নয়, এপিএল ভুক্ত পরিবারের দিব্যাঙ্গদেরও সরকারি ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। এছাড়া রাজ্যে দিব্যাঙ্গদের খেলাধুলা, পড়াশোনা থেকে শুরু করে তাদের সার্বিক জীবন উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। উল্লেখ্য, এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট দৃষ্টিহীন দিব্যাঙ্গদের মধ্যে ব্রেল সেল্ট বিতরণ করা, সর্বোপরি দিব্যাঙ্গদের জীবন মানে উন্নয়নে বর্তমান রাজ্য সরকার আন্তরিক বলে এদিনের অনুষ্ঠানে রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় নিজ ভাষণে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে ১১৫টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।